Everything is. Um, Good afternoon, everyone. Welcome back to my English class. This is Nipa Chatterjee, working as an assistant teacher of Abdul Hamid Government Primary School, Silet Shodar, Silet. And today I am here from very popular and very renowned Facebook page, Bangladesh Online Primary School. Okay, just a minute. And this is my continuous class, but some few reason I could not take classes on this pace from my join with me. Please ensure that my sound is okay or not. I can also check it out, but it's easy to say in comment box, easy to write to comment box that my sound is clear or not. Jannatul Maisha has already joined with me. Moon also joined with me. Um, where is Moon? সাউন্ড প্রবলেম হচ্ছে? হ্যাঁ, সাউন্ড প্রবলেম তো সকাল থেকেই সাউন্ড প্রবলেম করছে, আপ ডাউন করছে। আমি আসলে আজকে বের হতে পারি নাই, সেজন্য আমি এখন চেক করতে পারছি না সাউন্ডটা কিসের জন্য প্রবলেম হচ্ছে। হ্যাঁ, মুনও চলে আসছে। আজকে মনে হয় নতুন জান্নাতুল মাইশা আমার ক্লাসে। ঠিক আছে? আচ্ছা, মাইশা আছো, তুবা আছে, মুন আছে। আচ্ছা, তো আমি এই পেজ থেকে বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল এই পেজ থেকে তোমাদেরকে একটা টপিক কন্টিনিউ করেছিলাম। আমি কয়েকটা বন্ধ ছিল, তারপর কিছু বিশেষ কারণে আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি, আমি আমার সেম টাইমে আসতে পারিনি। প্রতি বুধবার মানে ওয়েডনেসডেতে আমার ক্লাস থাকে দুপুর 2টা 30 মিনিটে। ঠিক আছে? তো আমি কি করি, আচ্ছা ঠিক আছে, তো আমি এই পেজ থেকে আমি কি করেছি, একটা ক্লাস কন্টিনিউ করেছিলাম। সো সেই ক্লাসটা কি ছিল আমি বোর্ডে অলরেডি লিখে রেখেছি। সেই ক্লাসটা ছিল যে কোয়েশ্চেন নাম্বার 12 রিঅ্যারেঞ্জিং ওয়ার্ডস এন্ড লেটার্স, যেটা ছিল তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নে। ক্লাস 5 এর কোয়েশ্চেন প্যাটার্নে এটা ছিল। ক্লাস 4 এন্ড 5 এর যারা স্টুডেন্টরা আছে তারা জয়েন করতে পারো, কোনো সমস্যা নেই, কারণ 4 এন্ড 5 এর কোয়েশ্চেন প্যাটার্ন সেম। তো কোয়েশ্চেন নাম্বার 12 এ যে কি কি ছিল, কোয়েশ্চেন নাম্বার 12 এ ছিল রিঅ্যারেঞ্জিং, মানে রিঅ্যারেঞ্জ, নতুন করে পুনরায় গঠন করে সেন্টেন্স লেখা, বা ওয়ার্ড লেটার উলটপালট করে দেওয়া থাকতে পারে, সেটাকে অ্যারেঞ্জ করে লেখা, রিঅ্যারেঞ্জ, পুনরায় আবার সাজিয়ে লেখা। তো কি আছে, তো এখানে আমি কিছু রুলস তোমাদের বলেছিলাম, রুলস গুলো সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম, সেই রুলস গুলো কি কি সেটা সম্পর্কে তোমাদের আলোচনা করেছিলাম। এখানে দেখো আমি বোর্ডে লিখে রেখেছি কি কি রুলস। এই যে কোয়েশ্চেন নাম্বার 12 সেটা আলোচনা করতে গেলে, এটা সম্পর্কে জানতে গেলে কিছু রুল সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সেই রুলগুলো কি কি, সেই রুলগুলো কি কি সেটা আমি তোমাদেরকে বলে দেই। আমি আবার রিকল করছি, কারণ গ্যাপ হয়ে গেছে, তো সেজন্য আমি একটু মনে করে দিচ্ছি। এখানে 7টা রুল, 1 2 3 4 5 6 7, এখানে 7 রুলস দেওয়া আছে। সেই 7 রুলস সম্পর্কে যদি আমরা ভালোভাবে না জানি, তাহলে কোয়েশ্চেন নাম্বার 12 সেটা আমরা আনসার করতে পারবো না। এখান থেকে আমরা কমপ্লিট করে ফেলেছি, এই যে এতটুক পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি, আমরা ডিসকাস করে ফেলেছি। নাম্বার 1 কি ছিল, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। এই 5টা আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি। ঠিক আছে? আমরা এগুলো আলোচনা করে শেষ করেছি। এখন রয়ে গেছে বাকি কয়টা, 2টা বাকি রয়ে গেছে। একটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স, তারপর ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? এই দুটো বাকি আছে। এই দুটা রুল সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যদি সময় থাকে তাহলে আমি দুইটা কমপ্লিট করে ফেলবো, আর যদি সময় না থাকে নেক্সট ক্লাসে আমি নেক্সটটা করে ফেলবো। ওকে? তো আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা কি, ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্স। ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্স এর ক্ষেত্রে কিছু নিয়ম আমাদেরকে জানতে হবে, সেই নিয়মগুলো তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। আমি বোর্ডটা ক্লিন করে ফেলি। আজকে আমি কোনটা নিয়ে পড়বো, আজকে ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্স। তো আমি এটা ক্লিন করে ফেলছি। ওকে, আজকে আমরা যেটা পড়বো, যে রুলটা সম্পর্কে জানবো, সেই রুলটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্স এটা নিয়ে জানবো।
তো ফিউচার ইনডেফিনিট টেন্স যদি আমাদেরকে জানতে হয় তাহলে বুঝতে হবে এই ফিউচার ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স গুলো কিরকম থাকে। ফিউচার ইনডেফিনিট টেন্স যেরকম আগের গুলো ছিল সেই রকম ভাবে আমি এটা বোঝানোর চেষ্টা করছি। ফিউচার ইনডেফিনিট টেন্সে কিছু সেন্টেন্স আছে, সেই সেন্টেন্স গুলোর স্ট্রাকচার আমরা জানবো। ঠিক আছে, ফিউচার ইনডেফিনিট টেন্সে যেরকম আগের গুলো ছিল অ্যাফার্মেটিভ, ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভ আছে, তারপর নেগেটিভ আছে, তারপর আছে ইন্টারোগেটিভ। এই যে আবার ইন্টারোগেটিভের মধ্যে আবার দুটো পোরশন আছে। টোটাল 4 টাইপ সেন্টেন্স আছে। 4 টাইপ সেন্টেন্স আছে কোথায়? ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা আমরা কিন্তু এখানে টেন্স পড়ছি না, আমরা পড়ছি এখানে সেন্টেন্স। ওকে, সেন্টেন্সের রিঅ্যারেঞ্জ কিভাবে করতে হয় সেটার ব্যাপারে জানতে হবে আমাদেরকে। তো ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে এই তিনটা সেন্টেন্স আসে, এই তিনটার মধ্যে লাস্ট যে পোরশনটা আছে সেটার আবার দুইটা পোরশন আছে। ঠিক আছে, আচ্ছা তো আশা করি তোমরা বুঝতে পারছো যারা যারা আছো আমার সাথে। ঠিক আছে, ওকে। তো এখন দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কি রকম হয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভটা কি রকম হয় সেটা স্ট্রাকচারটা আমরা চলো এখন দেখি। সেটার স্ট্রাকচার কি রকম হবে। অ্যাফার্মেটিভের স্ট্রাকচার হবে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের সাথে উইল অথবা শ্যাল থাকবে, তারপর থাকবে মেইন ভার্ব, তারপর থাকবে মেইন ভার্ব, তারপর এক্সট্রা ওয়ার্ড। ঠিক আছে, এটা অ্যাফার্মেটিভের রুল, অ্যাফার্মেটিভের স্ট্রাকচার। অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সটা থাকে সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে এটা। সাবজেক্ট থাকবে, সাবজেক্টের সাথে উইল বা শ্যাল যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি, এটা কোনো ধরা বাঁধা কিছু নাই। উইলও ব্যবহার করতে পারি, শ্যালও ব্যবহার করতে পারি, যদিও মূলত শ্যালটা ব্যবহার করা হয় আই শ্যাল, ইউ শ্যাল, উই শ্যাল এরকম। ঠিক আছে, উই বা আই এর ক্ষেত্রে শ্যালটা ব্যবহার করা হয়। এই যে শ্যাল, আই এবং উই এটার ক্ষেত্রে শ্যাল ব্যবহার করা হয়, আর উইল সব জায়গায় ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এই উইল বা শ্যাল এটার মাধ্যমে আমরা বুঝতে পারি এটা ফিউচার। ঠিক আছে, এটা ফিউচার ইনডেফিনিট যেটা আমরা বুঝবো ফিউচার, এটা যে বুঝবো উইল অথবা শ্যাল এটার মাধ্যমে আমরা বুঝতে পারি এটা ফিউচার। ফিউচার মানে কি, ভবিষ্যতে কোনো কাজ করব, হবে, এরকম যদি বোঝায় তাহলে আমরা সেটাকে ফিউচার মনে করি। ফিউচার মানে কি, ভবিষ্যৎ। ভবিষ্যতের কোনো কাজ যদি করা হবে, তারপর কি করবে এরকম যদি বোঝায় তখন আমরা সেটা বুঝবো কি ফিউচার। ঠিক আছে, তো অ্যাফার্মেটিভ ফিউচার ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভটা কি, সাবজেক্ট, তার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পর হবে উইল বা শ্যাল যে কোনো একটা ব্যবহার করব, তারপর মেইন ভার্ব থাকবে। মেইন ভার্ব মানে কি, প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্মটা থাকবে। এখানে ভার্বটা চেঞ্জ হবে না, মেইন যে ফর্মটা আছে ভার্বের সেই ফর্মটাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। তারপর এক্সট্রা ওয়ার্ড যা আছে সেই ওয়ার্ডগুলো আমাদেরকে রাখতে হবে। ঠিক আছে, এখন চলো আমরা এক্সাম্পলটা দেখি, এক্সাম্পল কি হবে। ঠিক আছে, আমরা চলো এক্সাম্পল দেখি। এক্সাম্পল কি লেখা যায় অ্যাফার্মেটিভ সেন্টেন্সের এক্সাম্পল? সাবজেক্ট যে কোনো একটা আমরা দিতে পারি, হি উইল, কি বলা যায়, হি উইল কমপ্লিট দ্য হোমওয়ার্ক, হি উইল কমপ্লিট দ্য হোমওয়ার্ক। ঠিক আছে, লিখলাম হি উইল কমপ্লিট দ্য হোমওয়ার্ক। কমপ্লিট মানে কি, শেষ করা, তাই তো, সম্পন্ন করা। হি উইল কমপ্লিট দ্য হোমওয়ার্ক, সে তার বাড়ির কাজটি সম্পন্ন করবে, সে তার বাড়ির কাজটি সম্পন্ন করবে মানে সেটা করবে, ভবিষ্যতে করবে এটা বলা হয়েছে। ঠিক আছে, হি উইল কমপ্লিট দ্য হোমওয়ার্ক। ওকে, আশা করি তোমরা বুঝে গেছো হি উইল কমপ্লিট দ্য হোমওয়ার্ক, সে বাড়ির কাজটি সম্পন্ন করবে, এখানে এটা বোঝানো হয়েছে। এখানে দেখো হি সাবজেক্ট, উইল এখান থেকে নেওয়া হয়েছে, কমপ্লিট এটা মেইন ভার্ব। ঠিক আছে, তারপর হোমওয়ার্ক এক্সট্রা ওয়ার্ড। ওকে, আচ্ছা এখন আসো আমরা নেক্সট যেটা দেওয়া আছে সেটা আমরা দেখি। নেগেটিভ, নেগেটিভটা কি হবে? নেগেটিভ মানে হচ্ছে না বোধক, আর অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক, মানে এখানে কোনো না বোধকের কোনো কথাই নেই, আর নেগেটিভ মানে হচ্ছে না বোধক। তো আমাদের স্ট্রাকচারটা কিরকম হবে নেগেটিভের স্ট্রাকচার আমরা লিখতে পারি সাবজেক্টের সাথে উইল,
নট অথবা শ্যাল নট, শ্যাল নট থাকবে, তারপর মেইন ভার্ব থাকবে, মেইন ভার্ব, তারপর এক্সট্রা, এক্সট্রা যা ওয়ার্ড আছে সেগুলো আমরা ব্যবহার করব। জাস্ট সিম্পল। সিম্পল মানে কি, দেখো এখানে যা যেরকম আছে সেরকমই এখানে আমরা ব্যবহার করব, জাস্ট উইল নট শ্যাল নট আমরা ব্যবহার করব। যেহেতু নেগেটিভ, নেগেটিভ বোঝানোর জন্য আমাদেরকে অবশ্যই নো বা নট এরকম কোনো কিছু একটা আমাদেরকে বোঝাতে হবে, লিখতে হবে, ঠিক আছে? নো বা নট এগুলো আমাদেরকে বুঝতে হবে, বসাতে হবে। তো এখানে স্ট্রাকচারটা আমরা লিখলাম, তার সাবজেক্ট কি বলা যায়, এক্সাম্পল কি লেখা যায়, এক্সাম্পল হিসেবে কি লেখা যায়, এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি, সাবজেক্ট যদি আমরা ধরি দে, হ্যাঁ, দে উইল নট, আমরা এই সেন্টেন্সটাকেই রাখি, দে উইল নট কমপ্লিট দ্য হোমওয়ার্ক, হোমওয়ার্ক, দে উইল নট কমপ্লিট দ্য হোমওয়ার্ক, সে কি করবে না, তারা হোমওয়ার্কটা সম্পন্ন করবে না, তারা হোমওয়ার্ক মানে কি বাড়ির কাজ সম্পন্ন করবে না, তারা বাড়ির কাজ করবে না এটা বলা হয়েছে, ঠিক আছে? নট ব্যবহার করা হয়েছে। তো এখানে নট ব্যবহার করা হয়েছিল আর এখানে নট ব্যবহার করা হয়নি, ঠিক আছে? জাস্ট এ মিনিট, এখানে আচ্ছা। তো আমার কি শোনা যাচ্ছে কথা? এখানে কল চলে আসছিল, কথা মনে হয় শোনা যায়নি। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি শোনা যাচ্ছে, তাই তো? আচ্ছা, তো দেখো, দে উইল নট কমপ্লিট দ্য হোমওয়ার্ক, দে উইল নট কমপ্লিট দ্য হোমওয়ার্ক, তারা কি হোমওয়ার্কটা কমপ্লিট করবে না, তারা হোমওয়ার্ক, তারা বাড়ির কাজ সম্পন্ন করবে না, ঠিক আছে? আচ্ছা, এই গেল নেগেটিভ। নেগেটিভ আমরা বুঝলাম। এখন চলো আমরা কি দেখব, ইন্টারোগেটিভ আমরা দেখি। ইন্টারোগেটিভের মধ্যে আবার দুইটা পোরশন আছে, ইন্টারোগেটিভ আমাদের করতে হবে। এই যে উইল এবং শ্যাল, এটা কি, এটা অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে? এটা অক্সিলিয়ারি ভার্ব। তো অক্সিলিয়ারি ভার্ব শুধুমাত্র ফিউচার ইনডেফিনিটের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব, উইল অথবা শ্যাল আমরা ফিউচার ইনডেফিনিটের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, এখন আসো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের মধ্যে আবার দুইটা পোরশন আছে, একটা WH দিয়ে ইন্টারোগেটিভ হবে, WH ওয়ার্ড দিয়ে স্টার্ট হবে ইন্টারোগেটিভ, তারপর উইল অথবা শ্যাল দিয়ে স্টার্ট হবে, উইল অথবা শ্যাল দিয়ে স্টার্ট হবে। কি কি দিয়ে স্টার্ট হবে? WH ওয়ার্ড দিয়ে স্টার্ট হবে অথবা উইল অথবা শ্যাল দিয়ে স্টার্ট হবে। তাহলে চলো আমরা এখন দেখি এটার স্ট্রাকচারটা কিরকম। হ্যাঁ, WH ওয়ার্ড দিয়ে এটাকে আগে দেখবো নাকি উইল শ্যাল দিয়ে আগে দেখবো? আগে এটা দিয়ে দেখি। উইল শ্যাল দিয়ে কিরকম হয়, উইল অথবা শ্যাল থাকবে স্টার্টিং এ, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর হবে মেইন ভার্ব, তারপর কি এক্সট্রা, এক্সট্রা ওয়ার্ড, তারপর এক্সট্রা ওয়ার্ড। একটু ভালো করে খেয়াল করো, উইল অথবা শ্যাল দিয়ে স্টার্ট হবে। কি দিয়ে স্টার্ট হবে? উইল অথবা শ্যাল দিয়ে স্টার্ট হবে, তারপর সাবজেক্ট থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, তারপর মেইন ভার্ব থাকবে, তারপর মেইন ভার্বের সাথে, মেইন ভার্বের পরে কি থাকবে? এক্সট্রা ওয়ার্ড থাকবে, ঠিক আছে? আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝে গেছো। তো এখন চলো আমরা এটার এক্সাম্পল লিখি। এক্সাম্পলটা কি হবে? এটার এক্সাম্পল আমরা লিখি উইল অথবা শ্যাল। হ্যাঁ, ও আরেকটা ব্যাপার, ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, তাই তো? প্রশ্নবোধক বাক্য। তো ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা সব সময় লাস্টে কি ব্যবহার করব? প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। এটা ভুল করলে কিন্তু হবে না, এটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রশ্নবোধক বাক্য আমাদেরকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা, তারপর আর বাকিরা কোথায়? ওকে, থ্যাংক ইউ। মন লিখেছে আই উইল গো টু কলেজ। হ্যাঁ, এক্সিলেন্ট হয়েছে। তারপর
আসলে ইলেকট্রিসিটি চলে যাওয়াতে ইলেকট্রিসিটি চলে গেছে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, আমি কন্টিনিউ করছি। উইল, শ্যাল, উইল অথবা শ্যাল থাকবে, তারপর সাবজেক্ট বা মেইন ভার্ব থাকবে, তারপর এক্সট্রা ওয়ার্ড থাকবে। এটার এক্সাম্পলটা আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি। এক্সাম্পল কি হবে? এক্সাম্পল হবে উইল, will you, will you complete, will you complete, will you complete the homework, will you complete the homework, will you complete the homework। এখানে কি বলা হয়েছে? will you complete the homework। দেখো এখানে খেয়াল করো, will অথবা shall, will অথবা shall আমরা ব্যবহার করব এখানে, তারপর সাবজেক্ট ব্যবহার করব, তারপর মেইন ভার্বের পর এক্সট্রা ওয়ার্ডস আমরা ব্যবহার করব, ঠিক আছে? তো কি will, দেখো আমি এখান থেকে কি নিয়ে এসেছি? এখান থেকে আমি will নিয়ে এসেছি, তারপর কি সাবজেক্ট নিয়ে এসেছি, সাবজেক্ট কি এনেছি? ইউ এনেছি, তারপর মেইন ভার্ব কমপ্লিট, যেটা কমপ্লিট ছিল কমপ্লিট আনলাম, তারপর দ্য হোমওয়ার্ক। will you complete the homework। তুমি কি বাড়ির কাজটি সম্পন্ন করবে? তুমি কি বাড়ির কাজটি সম্পন্ন করবে? এটা প্রশ্ন করা হয়েছে, তুমি কি বাড়ির কাজটি সম্পন্ন করবে, এটা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আসলে দেখতে পাচ্ছি না তোমরা কমেন্ট কি কি লিখছো, কারণ আমার ইলেকট্রিসিটি চলে যাওয়াতে ওয়াইফাই কানেকশন নাই, আমি জাস্ট ফোন এমবি দিয়ে আমি করছি, ঠিক আছে? তো তোমরা কমেন্টে লিখে পাঠাও সবকিছু ঠিক আছে কিনা। এমনিতেই তো সাউন্ড প্রবলেম আছে এখন। তো এখন দেখো, খেয়াল করে দেখো, will you complete the homework, এটা আমি লিখলাম কোনটার? ইন্টারোগেটিভের একটা পোরশন আমি লিখলাম, ঠিক আছে? এখন WH ওয়ার্ড দিয়ে স্ট্রাকচারটা কিরকম হবে? WH ওয়ার্ড দিয়ে স্ট্রাকচারটা কিরকম হবে সেটা তোমাদের জন্য আমি লিখে দেই। WH ওয়ার্ড যে কোনো একটা কিছু আমরা ব্যবহার করতে পারি। WH ওয়ার্ড একটা স্টার্ট হবে, যে কোনো একটা দিয়ে স্টার্ট হবে। WH ওয়ার্ডের পরপরই will অথবা shall আমরা ব্যবহার করব, তারপর কি আসবে? সাবজেক্ট আসবে, তারপর মেইন ভার্ব, তারপর এক্সট্রা, তারপর কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে? আমি একটু ছোট করে লিখলাম, আশা করি দেখা যাচ্ছে। WH ওয়ার্ড আমি মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। WH ওয়ার্ড থাকবে, WH ওয়ার্ডের পর উইল অথবা শ্যাল আমরা ব্যবহার করব, ঠিক পরপরই উইল অথবা শ্যাল ব্যবহার করব, তারপর সাবজেক্ট ব্যবহার করব, তারপর মেইন ভার্ব থাকবে, মেইন ভার্বের পর এক্সট্রা, ঠিক আছে? এরপর কোয়েশ্চেন মার্ক আমাদের ব্যবহার করতে হবে। তো এটার এক্সাম্পল কি হতে পারে? এটার এক্সাম্পল আমি নিচে লিখে দিই। WH ওয়ার্ড ব্যবহার করব, যে কোনো একটা WH ওয়ার্ড ব্যবহার করি। হোয়াট আমরা ব্যবহার করলাম, হোয়াট, তারপর কি? হোয়াট উইল ইউ, না, হোয়াট না দিয়ে আমরা when দিয়ে করতে পারি। when দিয়ে করতে পারি। when will you complete কলমটাও একটু সমস্যা। when will you complete the homework। দেখো তো এখন কি হয়েছে কিনা, আমি when ব্যবহার করেছি, কারণ এখানে এই সেন্টেন্সটাকে সেম রাখার জন্য, বোঝার জন্য, তোমাদের বোঝার জন্য, সেন্টেন্সটাকে সেম রাখার জন্য আমি একই সেন্টেন্স আমি রেখেছি, অন্য কোনো সেন্টেন্স আমি ব্যবহার করিনি। এখানে দেখো কি ছিল, ইন্টারোগেটিভের স্ট্রাকচার, যেটা WH ওয়ার্ড দিয়ে যে স্ট্রাকচারটা ছিল, কি WH দিয়ে স্টার্ট করতে হবে, তারপরে উইল অথবা শ্যাল আমাদের ব্যবহার করতে হবে, তারপর সাবজেক্ট ব্যবহার করব, তারপর কি মেইন ভার্ব ব্যবহার করব, তারপর এক্সট্রা, ঠিক আছে? তো এখানে দেখো আমি এক্সাম্পল হিসেবে আমি এটা লিখেছি, when will you complete the homework, when will you complete the homework। তুমি কখন বাড়ির কাজটি সম্পন্ন করবে, তুমি কখন বাড়ির কাজটি সম্পন্ন করবে, ঠিক আছে? এখানে এটাই বলা হয়েছে যে তুমি কখন বাড়ির কাজটি সম্পন্ন করবে। ওকে, আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখন বুঝে গেছো। আমরা জানলাম কি ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে চারটা সেন্টেন্স আছে, সেই চারটা সেন্টেন্সের স্ট্রাকচার আমরা আলোচনা করলাম। প্রথম স্ট্রাকচারটা কি অ্যাফার্মেটিভ, তারপর হচ্ছে নেগেটিভ, তারপর কি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের মধ্যে আবার দুইটা পোরশন আছে, একটা উইল অথবা শ্যাল দিয়ে স্টার্ট হবে, ইন্টারোগেটিভ যে কোয়েশ্চেনটা কি উইল অথবা শ্যাল দিয়ে স্টার্ট হবে, তারপর WH ওয়ার্ড দিয়ে স্টার্ট হবে, ঠিক আছে? এই চার ধরনের সেন্টেন্স ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আসতে পারে, এবং এই চার ধরনের সেন্টেন্সকে উলটপালট করে দিয়ে তোমাদের রিঅ্যারেঞ্জের জন্য আসতে পারে, ঠিক আছে? আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝে গেছো এখন, এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না আমার মনে হয়।
তো এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তো যদি না বুঝে থাকো তাহলে তোমরা কমেন্টে লিখতে পারো। এখন চলে আসছে ইলেকট্রিসিটি, আশা করি দেখা যাচ্ছে যেভাবে আমি লিখেছি। তো অ্যাফার্মেটিভের ক্ষেত্রে স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস উইল অথবা শ্যাল, তারপর মেইন ভার্ব, তারপর এক্সট্রা। এটার এক্সাম্পল দিয়েছিলাম, হি উইল কমপ্লিট দ্য হোমওয়ার্ক, সে হোমওয়ার্কটা বাড়ির কাজটা সম্পন্ন করবে। হ্যাঁ, তারপর নেগেটিভের কি দিয়েছি? সাবজেক্ট প্লাস উইল নট অথবা শ্যাল নট, তারপর মেইন ভার্ব, মেইন ভার্বের পর এক্সট্রা ওয়ার্ড গুলো। হ্যাঁ, তো এটার এক্সাম্পল কি দিয়েছিলাম? দে উইল নট কমপ্লিট দ্য হোমওয়ার্ক, তারা হোমওয়ার্কটা কমপ্লিট করবে না, তারা বাড়ির কাজটা সম্পন্ন করবে না, এটা বোঝানো হয়েছে। তারপর কি? তারপর কি ছিল? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের মধ্যে দুইটা পোরশন ছিল, একটা WH ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করতে হয়, আর একটা কি উইল অথবা শ্যাল দিয়ে স্টার্ট করতে হয়। ঠিক আছে, তারপর সবার শেষে কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হয়। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখন বুঝে গেছো। হ্যাঁ, তো এখন দেখো ইন্টারোগেটিভ দিয়ে কি? ইন্টারোগেটিভের মধ্যে উইল অথবা শ্যাল দিয়ে যেটা স্টার্ট হয় সেটার আমি স্ট্রাকচারটা আমি লিখেছি এখানে। উইল অথবা শ্যাল দিয়ে স্টার্ট হবে, তারপর সাবজেক্ট থাকবে, তারপর মেইন ভার্ব থাকবে, তারপর এক্সট্রা ওয়ার্ড থাকবে, তারপর সবার শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে। এটা হচ্ছে একটা উইল অথবা শ্যাল দিয়ে যেটা স্টার্ট হয় কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন যেটা, এটা এটার এক্সাম্পল দিয়েছিলাম, উইল ইউ কমপ্লিট দ্য হোমওয়ার্ক, তুমি কি বাড়ির কাজটা সম্পন্ন করবে? তুমি কি বাড়ির কাজটা সম্পন্ন করবে? এটা প্রশ্ন করা হয়েছে। আচ্ছা, তারপর WH ওয়ার্ড দিয়ে যে কোয়েশ্চেনটা হবে সেটা কিরকম, তার স্ট্রাকচারটা কিরকম? WH ওয়ার্ড দিয়ে আগে স্টার্ট হবে, তারপর উইল অথবা শ্যাল ব্যবহার করব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর হচ্ছে এক্সট্রা। ঠিক আছে, এটার এক্সাম্পল আমি দিয়েছি, when will you complete the homework, when will you complete the homework, তুমি কখন তোমার বাড়ির কাজটা সম্পন্ন করবে, তুমি কখন বাড়ির কাজটা সম্পন্ন করবে। ঠিক আছে, আশা করি শিক্ষার্থী বন্ধুরা এখন ফিউচার ইনডেফিনিট টেন্স সম্পর্কে কোনো সমস্যা হবে না। ফিউচার ইনডেফিনিট টেন্সের আন্ডারে যে সেন্টেন্সগুলো আছে সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। সেখান থেকে যদি সেন্টেন্স আসে, উলটপালট করে যদি সেন্টেন্স আসে, সেগুলোকে আবার তোমরা রিঅ্যারেঞ্জ করে লিখতে পারবে। ঠিক আছে, ওকে। তো এখন তোমাদের জন্য আমি কি একটা আমি দিব, কি বলা যায়, হোমওয়ার্ক দিব। এর আগে আমি একটু চেক করে নিই, যেহেতু ইলেকট্রিসিটি চলে আসছে। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনি নাইস কমপ্লিমেন্টের জন্য। ওকে, তারপর আই শ্যাল গো টু স্কুল, এটা কি তুবা লিখেছে? আই শ্যাল গো টু স্কুল, ইয়েস। ওকে, আই শ্যাল নট গো টু স্কুল, উইল ইউ কমপ্লিট দ্য হোমওয়ার্ক, উইল ইউ কমপ্লিট দ্য হোমওয়ার্ক, হ্যাঁ এটা কে লিখেছে? সে যেন কে? ওকে, আচ্ছা, তো ঠিক আছে, আশা করি তোমরা এখন বুঝে গেছো। আমি এখন বোর্ডটা ক্লিন করে ফেলছি, বোর্ড ক্লিন করে তোমাদের জন্য আমি হোমওয়ার্কটা টাঙিয়ে দিচ্ছি। কিরকম হোমওয়ার্কটা হবে দেখো। আশা করি স্ট্রাকচার গুলো সব লিখে নিয়েছো। তোমাদেরকে আমি বলেছিলাম গ্রামারের জন্য একটা খাতা রাখতে, সেই খাতার মধ্যে সবকিছু লিখার জন্য বলেছিলাম, যাতে এক খাতার মধ্যেই সবকিছু থাকে। হ্যাঁ, যাতে যদি কোনো সময় মাথা থেকে চলে যায়, যদি ভুল করে যাও বা ভুলে যাও যদি, তাহলে যাতে ইজিলি তোমরা লিখতে পারো, দেখে লিখতে পারো। হ্যাঁ, দেখে নিতে পারো, সেজন্য বলেছিলাম একটা খাতার মধ্যে সবকিছু লিখতে, যেহেতু গ্রামারের ক্লাস হচ্ছে। ওকে, আচ্ছা, এখন দেখো তোমাদের জন্য আমি হোমওয়ার্ক এনেছি, হোমওয়ার্ক লিখে এনেছি। তো হোমওয়ার্কটা একটু ভালো করে দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি। এখন আজকে আমরা যে টপিকটা পড়েছি, যে টপিকটা আজকে আমরা কি পড়েছি, ফিউচার ইনডেফিনিট টেন্সের আলোকে চারটা সেন্টেন্স আমরা জেনেছি। তো চারটা সেন্টেন্সের জন্য আমি এখানে 1 2 3 4 5 পাঁচটা কি, যেরকম তোমাদের পরীক্ষায় আসে সেরকম ভাবে আমি এখানে লিখেছি, যেভাবে উলটপালট করে দেওয়া আছে দেখো, এইভাবেই কিন্তু থাকে তোমাদের পরীক্ষায়, রিঅ্যারেঞ্জ করার জন্য বলা হয়ে থাকে। এই সেন্টেন্সের উপরে ফিউচার ইনডেফিনিট টেন্সের যে চারটা পোর্শন আমরা পড়েছি, যে চারটা সেন্টেন্স পড়েছি, সেটার আলোকেই কিন্তু আমি এই পাঁচটা কি কোয়েশ্চেন মেক করেছি। দেখো এখানে এই নাম্বার দেওয়া আছে, গো মার্কেট উইল শিপা টু দা, এভাবে দিস ইউ ওয়ার্ক উইল ডু, এভাবে উলট পালট করে দেওয়া আছে প্রতিটা সেন্টেন্স। কি করতে হবে? সাজিয়ে লিখতে হবে, রিঅ্যারেঞ্জ করতে হবে, রিঅ্যারেঞ্জ করে তারপর কি করবে? আমাকে ইনবক্স করে পাঠাবে, অথবা তোমরা যদি না পারো কি করবে, কমেন্টেও তোমরা দিতে পারো, কমেন্টেও তোমরা ছবি তুলে দিতে পারো। ঠিক আছে, যদি লিখার সময় না থাকে, যদি না বুঝে একটা স্ন্যাপ তুলে নাও, আশা করি দেখা যাচ্ছে, একটা স্ন্যাপ তুলে নাও। যারা যারা দেখছো আমাকে একটা কি করো, একটা ছবি তুলে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। স্ক্রিনশট নিয়ে এটা তোমরা কি করবে, হোমওয়ার্ক করে পাঠাবে আমাকে। যারা আছো গ্রুপে, গ্রুপে তোমরা ছবি তুলে পাঠাবে। আর যারা গ্রুপে নাই, আমার ইনবক্সে পাঠিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই, আমি চেক করে তোমাদেরকে ফিডব্যাক জানিয়ে দিব। ঠিক আছে,
আশা করি তোমরা নিয়ে নিয়েছো। ওকে, so my dear students, honorable teachers, viewers and guardians who are watching me, that's all for today. Hope to see you in my next class very soon. Till then, keep studying, stay safe and healthy, and must obey your elders and guardians. For my lovely learners, for you I'm now talking about it. Okay, so take care. Bye bye.